হ্যালো, গুড মর্নিং। তোমরা অনেকেই আমায় বলো দিদি তোমার ডেইলি রুটিনটা শেয়ার করো মামামকে নিয়ে। মামাম কি একটুও দুষ্টু করে না? আর তুমি সারা দিন মামামকে নিয়ে কি করে সবটা গুছিয়ে রাখো আমাদের সাথে সেটাই শেয়ার করো। তাই ভাবলাম যে আজকের একটা দিন তোমাদের সাথে শেয়ার করি। এই দিনটা হচ্ছে ওর পাপার জন্মদিনের একদিন বাদের। আমি এখনও হ্যাপি বার্থডে একটা খুলে উঠতে পারিনি। তো সকালবেলা উঠেই প্রথমে আমার যেই কাজটা সেটা হলো বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে দেখো এখানে আমি ডিম সেদ্ধ বসিয়েছি। মামামকে আজকে প্রোটিনে দেবো ডিম। ওখানে মামামের খাওয়ার জল ফুটছে আর তার সাথে একটু তাড়াহুড়ো যেহেতু ছিল, তো সেই কারণে আমি প্রেশার কুকারেই আজকে মামামের সবজি ভাতটা বসিয়েছিলাম। আর তারপরে এখানে আমি মামামকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, করিয়ে তারপর ভালো করে চুলটা আঁচড়ে দিচ্ছি। মামামের পেছনের চুলটা এতটাই কার্লি যে একটু ধৈর্য নিয়ে আঁচড়াতে হয়, না হলে না জট জট টাইপের হয়ে যাচ্ছে। ওর পাপারও নাকি ছোটোবেলায় জট ছিল, এবার বলে যে জট ছাড়াতে নেই, কিন্তু আমার মনে হয় যে না, যাই হোক না কেন ছাড়িয়ে দিই, নয়তো মেয়েটা কষ্ট পাবে। তো এই যে তারপরে আস্তে আস্তে চুল টুল বেঁধে দিয়েছি, কারণ সকালবেলা চুল না বাঁধলে মুখে চোখে পড়লে গরমে ভীষণ কষ্ট হয়। তারপর ব্রাশ করিয়ে টাং ক্লিন করিয়ে নিয়েছি আর মামামকে এই যে রেডি করে দিয়েছি। সামনে দুটো ক্লিপ দিয়েছি কেন জানো, যাতে চোখে মুখে চুল না আসে, কারণ ওর সামনের দিকে কিছু ছোট ছোট চুল রয়েছে। আর কালকে না আমি ওকে টিপ পরাইনি, তো সেই কারণে সকালবেলা একটু টিপ পরিয়ে দিয়েছি। কারণ আজকের দিনটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে, তো সবাই তোমরা বলো দিদি মামামকে টিপ পরাবে, নয়তো নজর লেগে যাবে। সত্যি নজর হয়তো রিয়েলি। আর এই যে দেখো এই জায়গাটা, রোজই না এই জায়গাটা এরকমই থাকে, আর এই ফাঁকাটা দিয়ে সব কিছু মামাম ফেলে দেয় আর আমাকে রোজ বারবার গোছাতে হয়। এই যে জায়গাটা আমি যে কতবার দিনের মধ্যে গোছাই বিশ্বাস করো, তোমাদের আমি বলে শেষ করতে পারবো না। তো এই জায়গাটা গুছিয়ে নিলাম। আর এই যে বিস্কিট খেয়ে তার বাবা হাফ রেখে দিয়েছে, সেই তার মেয়ে তো এরকম করবেই, তাই না? ওই যে যা পায় এই ফাঁকাটার মধ্যে ফেলে দেয়, নয়তো এই খাটের পেছনটা ফেলে দেয়। আর এই দুটো জায়গা এত সংকীর্ণ না, আমাদের তুলতে ভীষণ অসুবিধা হয়। এই জায়গাটা আমি যতবার পরিষ্কার করব দিনের মধ্যে, মামাম ততবার নোংরা করবে আর আমি ততবারই পরিষ্কার করতে থাকি, কারণ দেখতে না হলে ভীষণ বাজে লাগে। আর এই যে খেলার জিনিস দেখো, ওর চিরুনি ফিরুনি এগুলো খেলার জিনিসও এগুলো লাগে। তো এখন আমি ওর খাবারটা ম্যাশ করে খাইয়ে দেব। বেবি মা একটু উলু উলু দাও, মা এরম করে তাকাও, এরম 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 আমার দিকে তাকাও মা। এই যে একটা নতুন জিনিস শিখেছে। এই বেবি এই দেখ, আমি চলে যাবো, কি দেখছো? এরম করো করো করো, করবে না করবে না করবে না। যাই হোক, এখন টাইম হলো, কি এত অসুবিধে হয়, 9:30। আমি 9:30টার মধ্যেই মামামকে সাধারণত ব্রেকফাস্ট করাই, আজকেও তাই করিয়ে দেবো। কারণ ও যেহেতু ঘুম থেকে উঠে একটু ফর্মুলা মিল্ক খেতে চায় না, ও একটু খেলার তালে থাকে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিই। আর ব্রেকফাস্টে সাধারণত ওকে আমি ভাত মাছ বা ভাত চিকেন যেগুলো থাকে আর কি, প্রোটিনটা সকালবেলা দিই। আর দুপুরবেলাটা না ও একদমই খেতে চায় না, সকালবেলা যদি অনেকক্ষণ না খাওয়া থাকে, তো সেই কারণে ও মানে কিছুটা হলেও ফিনিশ করে, দুপুরবেলা ভীষণ ঝামেলা করে। তো দুপুরবেলা আমি ওকে অন্য কিছু একটু দিই। তার মধ্যে এর আবার সমস্যা হচ্ছে যে 3 বেলা যদি আমি ভাত দিয়ে দিই, এর আবার কনস্টিপেশন হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো সেই কারণে আমি কি করি, যে দুপুরবেলাটা নয় রাগি, নয় সুজি, নয়তো মাখানা গুঁড়ো করে মুড়ি এরম টাইপের কিছু দিই, বা ধরো ভেজিটেবল স্যুপ, মানে ভাত ছাড়া অন্য কিছু দিই। তো সেই ক্ষেত্রে আবার দেখি যে রোজ সুন্দর মতো 1-2 বার করে ও স্টুল পাস করে দেয়, কোনো রকম সমস্যা হয় না। তো এখন হচ্ছে এই যে এনাকে আমি এখন ব্রাশ ফ্রাশ করিয়ে দিয়েছি, সব করিয়ে দিয়েছি বললাম। এবার আমি খাবারটা ম্যাশ করে এনাকে নিয়ে যাব, দিয়ে তারপরে খাইয়ে দেবো তাড়াতাড়ি। তারপরে মামামের খাবারটা আমি ম্যাশ করে নিলাম। হ্যাঁ, এখনও মামামকে আমি মোটামুটি ম্যাশ করেই খাওয়াই, মানে পুরোপুরি একদম গলে যায় সেরকম না, প্রচুর দানা থাকে সেই রকমভাবে খাওয়াই, কারণ ও মিক্সিতে একদম পেস্ট খায় না দানা না থাকলে। সব বাচ্চা আলাদা হয়, মামাম এখনও হাতে চটকে খাবার খেতে পছন্দ করে না। খাবার দেখেই কান্না শুরু হয়ে গেছে, এখনো তো এক গালও দেইনি আমি মুখে। আচ্ছা ঠিক আছে, বিপ পরেই কান্না শুরু। আচ্ছা শুনবো মা, ওইখানে মা কোথায় পাখি আসে, ওই দেখো প্রজাপতি এসেছে, এইসব বলতে বলতে এখন খাওয়াতে হবে।
এরপর এই যে মামামকে খাওয়াতে বসলাম, সেই খাওয়াতে বসতে তো মিনিমাম আমার 30 to 40 মিনিট লাগবেই। তো সেইটুকু করেই ওই যে পুচকু দুটো এসেছিলো, ওই পুচকু দুটোর কাছে নিচে মামামকে বসিয়ে বললাম যে তোরা শুধু দেখবি যে বনুর যেন না লাগে কোথাও, কারণ ওরাও তো ছোট, ওদের কাছেও তো সেরকম ভরসা করে ছেড়ে আসা যায় না। তো যেহেতু আমি দেখতে পাচ্ছিলাম এখান থেকে ওর আম্মির ঘরে ওরা বসে খেলছে, তো আমি তাড়াতাড়ি করে বাসন কটা মেজে নিচ্ছিলাম, কারণ ঘর মোছা আর বাসন মাজা এই দুটো জিনিস না মামামকে কোলে নিয়ে করা যায় না। এইটুকু কাজ করতে পারিনি, সাথে সাথে ওরা বললো আমরা বাড়ি যাবো, বাচ্চাদের মন যা হয় আর কি। তো সাথে সাথে আমি আবার কি করলাম, মামামকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে বাদবাকি যেটুকু কাজ রয়েছে, মানে এই যে এই কেটলাটা আমি আবার একটু কেটলিটা আমি একটু ধুয়ে দিয়েছি। তার কারণ হলো এটার মধ্যে ডিম সেদ্ধ করেছি, আবার মামামের জলও না, স্নানের জল, এটাতেই আমি গরম করে খুব বেশি সুবিধা হয়। আর যেই কার্পেটটা এই যে পাতা থাকে, সেই কার্পেটটা না আমি রোজ রোজ তো ধুতে পারি না, কারণ প্রচণ্ড ভারী হয়, তাই আমি সপ্তাহে একদিন করে বা খুব বেশি হলো 10 দিনে একদিন ধুয়ে দিই, আর বাদ বাকি রোজ আমি একটু রোদে রেখে দিই যাতে কোনো রকম স্মেল না থাকে। তো এই যে তারপরে ভালো করে গুছিয়ে নিলাম। এইবার সব কাজ কমপ্লিট করার পর আমি এসেছি নিশ্চিন্তে শান্তিতে ব্রাশ করতে, মানে যতক্ষণ না মামামের খাওয়ার আর কাজগুলো হচ্ছে ততক্ষণ আমি শান্তিতে কিছুই করতে পারি। নিয়েছি, এই দিকটাও ক্লিন হয়ে গেছে, এখন আমি একটু জল খাবো, এত জল তৃষ্ণা পেয়েছে। আর আমি নর্মাল ওয়াটার নিয়েছি, তার সাথে হচ্ছে একটুখানি বরফ নিয়েছি যাতে টেম্পারেচারটা ঠিকঠাক থাকে, কারণ একদম কনকনে ঠান্ডা আমি খেতে পারি না। আর মামাম এখন এখানে খেলছে, সব হয়ে গেছে, বাট এখানে জামা কাপড় রয়েছে। আর হচ্ছে ভেবেছি আজকে আমি আমাদের জন্য শিঙি মাছের ঝোল করব। এখন আর কাজ করতে পারবো না, প্রায় 10:30 বাজে। এবার ভেবেছি এখন ওকে একটু অয়েল ম্যাসাজ দেবো, দিয়ে 11টার মধ্যে স্নান করিয়ে ঘুম পাড়াবো, তারপরে আমি আস্তে আস্তে কাজগুলো করবো। না ঘুমোলে রান্নার ওইদিকে করতে পারবো না, যেহেতু মাছ এখনো কাটা হয়নি। অন্য দিন আমি তাড়াতাড়ি সকালবেলা উঠে না মাছটা কেটে নিই, তো আজকে আর মাছটা কাটেনি যেহেতু, তো হবে না। দেখি এবার আস্তে আস্তে এই যে এনাকে ঘুম পাড়িয়ে কাজগুলো সারবো। যে মামামকে একটা স্লাইস দেওয়া হয়েছে, খাও খাও মা খাও। আমি খাবো না, ও খালি সব আমাকে খাওয়াবে। হ্যাঁ খাও। কেমন? আমি খাবো, আচ্ছা খেয়েছি, তুমি খাও। ওকে নিয়েই কোনো রকমে এখানে আমি একটুখানি কেটে নিয়েছি পটল, ঝিঙে আর আলু, এটা দিয়ে আজকে জ্যান্ত মাছের ঝোল করব। এই যে দুটো শিঙি মাছ নিয়ে নিয়েছি, এই মাছ দুটোকে কেটে আমাদের দুজনের জন্য আপাতত দুপুরেরটা করে নিই, তারপরে রাতে কি খাবো সেটা না হয় পরে ভাবা যাবে। ওকে নিয়েই রান্নাবান্না শুরু করে দিয়েছে, আর মাছ দিয়েই আমি দূরে চলে যাই, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ মামামের গায়ে যদি ছেটে, কারণ আমার সারা গায়ে না পুরো ফোসকা ফোসকা পড়ে যায় মাছ ছিটে ছিটে বা তেল ছিটে ছিটে। তারপরে মামামকে রান্নাটা করিয়ে, মানে আমি যখন ঝোল দিয়েছিলাম মাছে, ঝোল দিয়ে আমি চলে গেছিলাম মামামকে স্নান করাতে। এই যে স্নান করিয়ে ভালো করে কিন্তু ডাইপার পরিয়ে নিয়েছি। এবার তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই আমায় বলো যে দিদি মামামকে কতক্ষণ ডাইপার পরাও। যখন শীতকাল ছিল আমি 24/7 পড়াতাম, কিন্তু হাইজিন মেনটেন করতাম বলে মামামের কোনো দিনই কোনো সমস্যা হয়নি। বাট এখন যেহেতু গরম হয়েছে একটু ইরিটেশন তো হতেই পারে, তো সেই কারণে আমি কি করি, এই যে স্নান করে ওটা ডাইপারটা পরাবো, তারপরে ঠিক বিকেলবেলার দিকে খুলে দেবো, আর তারপর আবার ঠিক ঘুমানোর আগে ডাইপার পরাবো। এই দুটো ডাইপারই আমি সারাদিনে পরে, কোথাও বেরোলে সেই ব্যাপারটা আলাদা। তো এখন আমি ওকে একটু দুধ খাওয়াচ্ছি আর কি, ও একটু দুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। তো এই যে এখন ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো, মোটামুটি ও 1-1.5 ঘন্টা, খুব বেশি হলে 2 ঘন্টা ঘুমোবে, তারপরে কিন্তু সে উঠে যাবে। ঘুম পাড়িয়ে আসলাম, খুব বেশি হলে 30-35 মিনিট ঘুমিয়েছে সে, তার মধ্যেই আমি কাজের মধ্যে রান্নাঘরটা ক্লিন করেছি, গ্যাস মুছেছি, বাসন মেজেছি, ভাত করেছি, আর এই যে বটলগুলো ধুতে ধুতেই তিনি উঠে গেছে। এখন ওকে নিয়েই বটল স্টেরিলাইজ তোমাদের দেখাই। এখন বাজে হচ্ছে 12:50। এই যে ইনি উঠে গেছেন বলে এখন আর আমার কিছু করার নেই, আমি বসেছি খেতে। আর আমাদের শুকনো লঙ্কা দিয়ে আজকে জ্যান্ত মাছ রান্না করতে হয়েছে, কারণ কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে। আর কাল রাতে আমি বড় আলুর ঝোল করেছিলাম, সেটা দিয়ে এখন বসে বসে খেয়ে নেবো। বাবা দুষ্টু করে না, আর দেখো ও কিন্তু ওর তালেই থাকে, কারণ আমি যেহেতু সকাল থেকে খাই না, আমার প্রচন্ড খিদে পেয়ে যায়। তোমরা মানে আজকে ব্লগটা দেখেই বুঝতে পারছো যে আমি একদমই সময় পাই না। তো এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করতে থাকবো, তারপরে ওকে আবার খাওয়াতে হবে 1:30-2 নাগাদ। তারপরে আমি কি করবো জানি না, ওর বাবা আজকে বললো একটু তাড়াতাড়ি আসতে পারবে, হয়তো তাড়াতাড়ি আসলে তারপরে হয়তো আমি বাদ বাকি কাজ করবে। এই হয় গো, আমার কিছু করার নেই। যে আমি এখানে তো খাচ্ছি, ও কিন্তু ওখানে দুষ্টু করে সব ফেলে দেবে, ওগুলোকে আমাকে আবার গোছাতে হবে, আমার কিছু করার নেই। বাবা এসো মা এসো, থার্মোমিটারটা নিয়েছিস কেন মা? এদিকে এসো এসো এসো, আসো।
আমি বলেই যাই, ও পাত্তা দেয় না। কি আর করা যাবে, আবার পরে গোছাবো, আপাতত খেয়ে নি। তো খেয়ে নিয়েছি আমি। এখন কাজের মধ্যে বাকি রয়েছে হচ্ছে শুধু আমার রান্নাঘর মোছা, মামামের আর আমাদের কিছু জামা কাপড় কাচা, তাহলেই হয়ে যাবে। কিন্তু এরপরে আমি ব্লগটা শেষ করছি, তার কারণ হচ্ছে এরপরে আমি যেভাবে দৌড়ে দৌড়ে কাজ করবো, আমি আর অবস্থায় থাকবো না যে শ্যুট করতে পারবো, বুঝলে। তো সব থেকে বড় কাজ যেটা হচ্ছে মামামের খাবার করা আর খাবার খাওয়ানো। তো আজকে ভেজিটেবল স্যুপ দেবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ডে তোমাদের সাথে অবশ্যই একটা ফুল ডে ব্লগ শেয়ার করবো। যেদিন মামামের পাপা থাকে সেদিন আমার কি কি হেল্প হয়।